করিম, বয়, ঢাকা, সিটি, রাইস, সুগার, অনেস্টি, টিম, এই সমস্ত শব্দগুলো আমরা প্রায় শুনি, কিন্তু এই সমস্ত শব্দগুলো কোনটা কোন নাউন সেটাকে আমরা চিনতে পারি হ্যালো নাউনের এ টু জেড সম্পর্কে জানতে পারবো। তো আমরা এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো নাউন সম্পর্কে জানতে পারবো। আজকের এই ভিডিও থেকে তুমি সহজেই নাউনকে আইডেন্টিফাই করতে পারবা এবং তুমি যখন যেখানে যে শব্দ দেখো না কেন এটা কোন নাউন হবে সেটা খুব খুব সহজেই তুমি বুঝতে পারবা। তো চলো আমরা চলে যাই, প্রথমে আমরা শিখি নাউন কাকে বলে। আমরা স্ক্রিনে নাউনের সংজ্ঞাটা দিয়ে দিয়েছি। যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। তার মানে যদি আমরা এই বিষয়টাকে আরো সহজ করে বলি, চোখ দিয়ে যা দেখা যায়, হাত দিয়ে যা ধরা যায়, মুখ দিয়ে যা খাওয়া যায়, তা সবই নাউন। তার মানে তুমি চিন্তা করে দেখো তোমার চারপাশে তুমি কোন কোন জিনিসগুলোকে তুমি হাত দিয়ে ধরতে পারো, মুখ দিয়ে খেতে পারো, চোখ দিয়ে দেখতে পারো, এই সবগুলোকেই তুমি নাউনের মধ্যে ফেলতে পারবা। এবার আমরা নাউনের প্রকারভেদ নিয়ে আলোচনা করছি। নাউন 5 প্রকার, যথা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা যদি এর অর্থ জানি তাহলে আমাদের প্রতিটা অর্থের সাথে তুমি সংজ্ঞা নিজেই বানাতে পারবা। যদি তুমি এই নাউনগুলোর অর্থটা তুমি যদি জেনে যাও তাহলে তুমি নিজেই সংজ্ঞা তৈরি করতে পারবা। যেমন চলো এবার আমরা নাউনের প্রকারভেদগুলো জেনেছি, তার বিস্তারিত আলোচনায় আসি। প্রথমেই প্রপার নাউন নিয়ে আমরা আলোচনা করব। প্রপার নাউন আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম প্রপার নাউন মানে নির্দিষ্ট নাম। তার মানে তুমি কি বুঝতে পারছো প্রপার নাউন মানে নির্দিষ্ট নাম মানে কি? যেটাকে সকল কিছু থেকে নির্দিষ্ট করে ফেলবে, আলাদা করে ফেলবে। যেমন এটা দিয়ে নির্দিষ্ট কোনো একটা ব্যক্তির নাম যদি বোঝায়, যেমন ধরো ব্যক্তি বলতে অনেককে বোঝানো হয়। যখন আমি করিম বলবো তখন অনেকগুলো ব্যক্তি থেকে করিম আলাদা হয়ে গিয়েছে। তাহলে যদি স্থানের নাম বলে, যেমন ধরো আমি যদি বলি যে ঢাকার নাম বললাম, তাহলে ঢাকা অনেকগুলো স্থান থেকে আলাদা হয়ে গিয়েছে। আমি যদি দেশের নাম বলি এরকম, তাহলে অনেকগুলো দেশ থেকে একটা দেশের নাম যদি বলি বাংলাদেশ, তাহলে অনেকগুলো দেশ থেকে, পৃথিবীতে অনেকগুলো দেশ আছে, সেই দেশ থেকে বাংলাদেশ আলাদা হয়ে গিয়েছে। তার মানে যখন আমি ব্যক্তির নাম বলি, যখন আমি ব্যক্তির নাম বলি তাহলে হচ্ছে যে তখন এটা হয়ে যাবে করিম। যখন আমি স্থানের নাম বলি তখন হয়ে যেতে পারে এটা ঢাকা হয়ে যেতে পারে। তুমি চাইলে ফেনী বলতে পারো, তুমি চাইলে ফ্রান্স বলতে পারো, তুমি চাইলে করিমের জায়গায় রহিম বলতে পারো, তুমি চাইলে রীতা বলতে পারো। এভাবে ব্যক্তির নাম হতে পারে। দেখবা যে অনেকগুলো ব্যক্তি থেকে করিম বললে অনেকগুলো ব্যক্তি থেকে আলাদা হয়ে গেছে, রহিম বললে অনেকগুলো ব্যক্তি থেকে আলাদা হয়েছে, রীতা বললে অনেকগুলো ব্যক্তি থেকে আলাদা হয়ে গেছে। এখন তুমি যদি কোনো প্রতিষ্ঠানের নাম বলতে চাও, প্রতিষ্ঠানের নাম, সেটা যদি শিক্ষা প্রতিষ্ঠান হয়, যেমন আমি যদি স্কুল বলি তাহলে স্কুল তো অনেক স্কুল আছে, কিন্তু যদি আমি বলি যদি ঢাকা কলেজ, তাহলে সকল প্রতিষ্ঠান থেকে ঢাকা কলেজটা আলাদা হয়ে গিয়েছে। ঠিক এভাবে আমরা ব্যক্তির নাম দিয়ে ব্যক্তিকে আলাদা করে ফেলি, স্থানের নাম দিয়ে স্থানকে আলাদা করে ফেলি যখন, তখন এটা হয়ে যায় প্রপার নাউন। আবার যখন প্রতিষ্ঠানের নাম দিয়ে আমি প্রতিষ্ঠানকে আলাদা করে ফেলি। এবং কিন্তু অনেক অফিসের নামও হতে পারে, ব্যাংকের নামও হতে পারে। যেমন আমি যদি বলি যে ডাচ বাংলা ব্যাংক, তাহলে সেটা অন্যান্য অনেকগুলো ব্যাংক থেকে আলাদা হয়ে গেল। আমি যদি বলি নদীর নাম, নদী আমি কোনো নির্দিষ্ট করে বলিনি, কিন্তু যখন বলি যে আমি যমুনা নদী বলি, তাহলে দ্য রিভার যমুনা, দ্য পদ্মা নদী, দ্য মেঘনা, তাহলে এভাবে বললে তাহলে হচ্ছে যে এভাবে প্রপার নাউনগুলো একটা নির্দিষ্ট নামকে নির্দেশ করে। এবং প্রপার নাউনের আরেকটা দুইটা বৈশিষ্ট্য আছে যেটা তুমি খুব সহজেই চিনতে পারবা। প্রপার নাউনের শুরুতে ক্যাপিটাল লেটার হয়, একদম শুরুতে সাধারণত ম্যাক্সিমাম প্রপার নাউনগুলোই বড় হাতের হয়ে থাকে। এবং তুমি যদি আরও একটু খেয়াল করো তাহলে দেখবা যে প্রতিটা প্রপার নাউন, তুমি 5টা প্রপার নাউনকে দেখবা যদি একসাথে করো তাহলে দেখবা যে সেটা একটা আরেকটার সাথে মিলে না। যেমন ধরো করিম, রহিম, যতীন, মতিন, এরা যদি একসাথে করে দেখবে যে একটা আরেকটার সাথে মিলবে না, তারা প্রত্যেকের থেকে ভিন্ন ভিন্ন হয়ে যায়। তাহলে এভাবে আমরা প্রপার নাউনগুলোকে আইডেন্টিফাই করতে পারি। এবার আসো কমন নাউন নিয়ে আলোচনা করি। কমন নাউন অর্থ হচ্ছে সাধারণ নাম। যে নাউন কোন নির্দিষ্ট নামকে না বুঝিয়ে তার সাধারণ নামকে বুঝায় তাকে কমন নাউন বলে। তাহলে সাধারণ নামটা কি আমরা একটু সেটা বলি।
সাধারণ নাম হচ্ছে যেমন ধরো করিম, রহিম, কাজল, সজল, এদের সবারই একটা সাধারণ নাম আছে। যেমন আমরা যদি এভাবে লিখি করিম, আমরা যদি লিখি এভাবে রহিম, কাজল, সজল, এদের সবারই একটা কমন নাম আছে। কি নাম সেটা? বয়। তুমি কি তাকে আর কোনো নাম দিতে পারবা এরকম করে? হ্যাঁ, যেমন স্টুডেন্ট। তুমি কি তাকে আর কোনো নাম দিতে পারবা? যেমন তারা যদি কোনো খেলাধুলা করে তাহলে তাকে আমরা প্লেয়ারও বলতে পারি, প্লেয়ার। তারপরে যেহেতু তাহলে তাদেরকে আমরা সানও বলতে পারি। তার মানে হচ্ছে যে এভাবে আমরা এই চারটা বয়কে আমরা এই কমন নাউন দিয়ে এই বয় শব্দটা কমন নাউন করিমের জন্য, বয় শব্দটা কমন নাউন রহিমের জন্য, বয় শব্দটা কমন নাউন কাজলের জন্য, বয় শব্দটা কমন নাউন সজলের জন্য, এরকম করে। যেমন তোমাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে বিষয়টা আরেকটু স্পষ্ট করে দিতে পারি। যেমন আমরা যদি বলি ঢাকা, তারপর হচ্ছে কুমিল্লা, খুলনা, তাহলে এই তিনটা কিন্তু প্রপার নাউন। ঢাকা একটা প্রপার নাউন, কুমিল্লা একটা প্রপার নাউন, খুলনা একটা প্রপার নাউন। কিন্তু এই তিনটা প্রপার নাউনেরই একটা কমন নাম দেয়া যায়। কি নাম হতে পারে সেটা বলো তো? এটা আমরা যদি কমনলি চিন্তা করি তাহলে প্লেস হতে পারে। আরেকটা চিন্তা করো, তাহলে সেটা হতে পারে সিটি, হতে পারে না? আরেকটা চিন্তা করে দেখো, এটা প্রতিটাই একটা করে ডিস্ট্রিক্ট। দেখো তো, তাহলে ঢাকা একটা প্লেসের নাম, কুমিল্লা একটা প্লেসের নাম, খুলনা একটা প্লেসের নাম, ঢাকা একটা সিটির নাম, কুমিল্লা একটা সিটির নাম, খুলনা একটা সিটির নাম, ঢাকা একটা ডিস্ট্রিক্টের নাম, কুমিল্লা একটা ডিস্ট্রিক্টের নাম, খুলনাও একটা ডিস্ট্রিক্টের নাম। তার মানে এভাবে আমরা যখন কোনো একটা প্রপার নাউনের একটা সাধারণ নাম চিন্তা করি বা সাধারণ নাম নির্ধারণ করি, তখন সেটাকে আমরা কমন নাউন বলে ফেলি। এখন আমরা আলোচনা করব কালেকটিভ নাউন নিয়ে। কালেকটিভ নাউনের অর্থ হচ্ছে সমষ্টিবাচক নাম। তার মানে তুমি সহজেই বুঝতে পারছো, এটা কোনো একক নামকে বোঝাচ্ছে না, কোনো একক সাধারণ নামকে বোঝাচ্ছে না, কোনো একক নির্দিষ্ট নামকে বোঝাচ্ছে না। তার মানে সেটা কোনো নাউনের সমষ্টিকে বোঝাচ্ছে। কিন্তু তার এটা ব্যক্তির সমষ্টিকে হতে পারে, সেটা বস্তুর সমষ্টিকে হতে পারে, সেটা স্থানের সমষ্টিকে হতে পারে। তার মানে হচ্ছে যে তাহলে আমরা সংজ্ঞাটা কি শিখবো? যে শব্দ কোনো নাউন বা প্রোনাউনকে এককভাবে বোঝায় না, তার সমষ্টিকে বোঝায়, তাকেই কালেকটিভ নাউন বলে। আশা করি বুঝতে পারছো। আবার বলি, তারপরে হচ্ছে এই তুই বাংলা অর্থটা দেখে খেয়াল করো। কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টিবাচক নাম। তার মানে হচ্ছে যে নাউন কোনো ব্যক্তিকে আলাদা করে বোঝায় না, কোনো বস্তুকে আলাদা করে বোঝায় না, তাদের কি করে? সমষ্টিকে বোঝায়। একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম মিনিমাম দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, তবে একটা হবে না। এককভাবে নাম না বুঝিয়ে তার সমষ্টিকে বোঝায়, তাহলে সেটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, টিম করতে হলে কয়জন প্লেয়ার লাগবে? যদি আমি একটা ফুটবল টিম করি, এখানে তুমি চিন্তা করে দেখো, এখানে একজন প্লেয়ার না, এখানে 11 প্লেয়ার্স থাকে। যদি আমরা ফুটবল প্লেয়ার বলি, তাহলে এই 11 প্লেয়ার্স নিয়ে একটা টিম হয়। তুমি বুঝতে পেরেছ? তারপরে আমরা যদি বলি যে ক্লাস, তুমি চিন্তা করো, এই ক্লাসে যারা থাকে প্রত্যেকে একজন করে স্টুডেন্ট। এই প্রত্যেক স্টুডেন্ট, অনেকগুলো স্টুডেন্ট, এখানে 10 জন, 15 জন, 20 জন, 30 জন, এরকম করে অসংখ্য স্টুডেন্ট মিলে একটা ক্লাস ফর্ম করেছে, এবং সেটা তখন হয়ে যাবে কালেকটিভ নাউন। আবার আমরা যদি মনে করি যে আমরা কয়েকজন ফ্রেন্ড, আমরা 4-5 জন ফ্রেন্ড মিলে আমরা কি করতে পারি? একটা গ্রুপ ফর্ম করতে পারি, তখন এটাও কালেকটিভ নাউন হয়ে যাবে। তার মানে যখন আমি গ্রুপ ফর্ম করলাম, তখন গ্রুপ হলো একটা, কিন্তু এই একটা গ্রুপে আমার কিন্তু একজন ফ্রেন্ড নাই, আমরা 4-5 জন ফ্রেন্ড মিলে একটা গ্রুপ করেছি। তুমি চিন্তা করে দেখো, তোমার বাসায় তুমি তোমার ফ্যামিলির কথা চিন্তা করে দেখো, তোমার ফ্যামিলিতে তোমার বাবা আছে, মা আছে, তুমি আছো, তোমার ভাই আছে, বোন আছে, এবং এই সবাই মিলে কিন্তু ফ্যামিলি কিন্তু একটা। তার মানে আমরা খুব সহজে বুঝতে পেরেছি যে কালেকটিভ নাউন হতে হলে একই রকম নাউন বা নাউনের সমষ্টি হতে হবে। তার মানে হচ্ছে যে সমজাতীয় নাউনের সমষ্টি যখন থাকবে সেখানে, তখন সেটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। আমরা এভাবেই কালেকটিভ নাউনকে আমরা আশা করি চিনতে পারছি। চলো এবার আমরা ম্যাটেরিয়াল নাউন নিয়ে আলোচনা করি।
ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে উপাদানবাচক নাম। যে শব্দ কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে কোনো উপাদানের নাম বোঝায় তাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। এখন যেমন এটাকে আমরা যদি আরো সহজভাবে মনে রাখতে চাই, যে নাউন দেখা যায়, ধরা যায়, খাওয়া যায়, কিন্তু গণনা করা যায় না, এবং সেটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। তাহলে তুমি চিন্তা করো তো, তাহলে যে নাউন দেখা যায়, ধরা যায়, খাওয়া যায়, কিন্তু গণনা করা যায় না, আমরা সেটাকে ম্যাটেরিয়াল নাউন বলবো। তাহলে তুমি দু একটা বস্তুর কথা চিন্তা করে দেখো তো, কোন কোন বস্তুগুলোকে আমরা দেখতে পাই, আমরা ধরতে পারি, আমরা খেতে পারি, কিন্তু গণনা করতে পারি না। যেটা তোমার খাবার টেবিলে থাকে, যেটা তোমার কিচেনে থাকে, যেটা আমরা আমাদের আশেপাশে আমাদের পরিবেশের মধ্যে দেখি, এরকম অনেক কিছু আছে। তুমি কি সেগুলো কয়েকটা নাম বলতে পারবা? যেমন আমরা যদি উদাহরণ দিয়ে বলি, রাইস। রাইস আমরা দেখতে পাই, আমরা খেতে পারি, আমরা ধরতে পারি, কিন্তু আমরা কি কখনো গুনে গুনে রাইস খেয়েছি? আচ্ছা, এরপরে তুমি কি দেখো তো, সল্ট। আমরা খাবার খাওয়ার সময় সল্ট ইউজ করি, আমরা অনেক সময় স্যালাইন তৈরি করার ক্ষেত্রে আমরা সল্ট ইউজ করি, আমরা কি কখনো গুনে নেই? আমরা কখনো গুনে নেই না, তার মানে আমরা গণনা করতে পারি না। তুমি চিন্তা করে দেখো তো, সুগার। তুমি চিন্তা করে দেখো তো, সয়েল। আমরা যে মাটি দেখি, সে মাটিকে গণনা করা যায়? তুমি চিন্তা করে দেখো তো, ওয়াটার। আমরা যে ওয়াটার ড্রিঙ্ক করি, অথবা আমরা যে টি ড্রিঙ্ক করি, সেই টি লিভস, টি আমরা কি গণনা করতে পারি? তার মানে হচ্ছে যে আমরা এই যে দেখতে পাই, ধরতে পারি, কিন্তু খেতে পারি, কিন্তু গণনা করতে পারি না। তার মানে হচ্ছে যে আমরা যদি রাইস বলি, তাহলে এটা একটা ম্যাটেরিয়াল নাউন। আমরা যদি সল্ট বলি, তাহলে এটা একটা ম্যাটেরিয়াল নাউন। আমরা যদি সুগার বলি, এটা একটা ম্যাটেরিয়াল নাউন। আমরা যদি সয়েল বলি, তাহলে এটাও একটা ম্যাটেরিয়াল নাউন। যদি আমরা ওয়াটার বলি, তাহলে এটাও একটা ম্যাটেরিয়াল নাউন। তার মানে হচ্ছে, এমনকি তুমি যদি বলো যে আমরা যেটা তোমার আব্বু, তোমার আম্মু বা আমাদের পিতামাতা যে বিষয়টা ইউজ করেছে, যেমন ধর গোল্ড, গোল্ড কি গণনা করা যায়? তার মানে হচ্ছে যে এইগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ। তো আমরা এগুলো দেখে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে কোনটা ম্যাটেরিয়াল নাউন। এবার আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আলোচনা করি। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক নাম। তাহলে সহজে আমরা বুঝেছি যে শব্দ কোনো নাউন বা প্রোনাউনের গুণের নাম বোঝায়, তাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। তাহলে হচ্ছে যে আমরা এরকম কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন যদি আমরা উদাহরণ বলতে পারি, তাহলে হচ্ছে যে, যেমন ধরো অনেস্টি, কাইন্ডনেস। এই শব্দগুলো দিয়ে আমরা খুব সহজেই অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা চিনতে পারি। যেমন ধরো আমরা যদি বলি যে লাভ, আমরা যদি বলি যে পেইন। তার মানে হচ্ছে এগুলোর একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয়র কোনোটা দিয়েই তুমি এই অ্যাবস্ট্রাক্ট নাউনকে বুঝতে পারবে না। যেটা তোমাকে মন দিয়ে, তোমার যে সিক্স সেন্স আছে, ষষ্ঠ ইন্দ্রিয় যেটা আছে, সেটা দিয়ে তোমার বুঝতে হবে। তার মানে এটা তোমাকে মন দিয়ে বুঝতে হবে। মানে তার মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কীভাবে বুঝবো? আমরা যে নাউনকে উপলব্ধি করতে পারি, আমরা কম্প্রিহেন্ড করতে পারি যেটাকে, আমরা সেটাকে কি করব? অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে ধরে নিব। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনকে চেনার জন্য আমরা আরও কিছু সহজ কিছু পদ্ধতি আছে। সাধারণত আমরা যে সকল শব্দের শেষে, যে সকল শব্দের শেষে, যেগুলোকে আমরা সাফিক্স বলে থাকি, শব্দের শেষে কি কি থাকবে দেখো, NESS এটা থাকবে, তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। এরকম কিছু কিছু ক্লুজ আছে বা সাফিক্স আছে, যেগুলো দেখে তুমি সহজেই অ্যাবস্ট্রাক্ট নাউনকে আইডেন্টিফাই করতে পারবা। যেমন আমরা TION দেখতে পারি, SION আছে, MENT আছে, ANCE আছে, ENCE আছে, তারপর হচ্ছে HOOD আছে, তারপর হচ্ছে SHIP আছে, তারপর হচ্ছে
ডি ও এম আছে। আমরা এরকম সাফিক্সগুলো দেখে আমরা সাধারণত কি করতে পারি, আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। যেমন ধরো আমরা যদি নেস বলি, আমরা একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যেমন ধরো আমরা যদি বলি যে সুইটনেস, তাহলে সুইটনেস এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা যদি বলি যে অ্যাটেনশন, তাহলে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা যদি বলি যে অ্যাচিভমেন্ট, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা যদি বলি চাইল্ডহুড, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তুমি যদি বলো ফ্রেন্ডশিপ, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তুমি যদি বলো যে উইজডম, তার মানে দেখো এই শব্দগুলো দিয়ে আমরা এই যে শেষে যেগুলো আছে এটা দিয়ে খুব সহজে আমরা আইডেন্টিফাই করতে পারি। যেমন এখানে নেস আছে, এখানে টিআইওএন আছে, আমরা এটা দিয়ে আইডেন্টিফাই করতে পারি যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা এরকম বিষয়গুলো যদি একটু মনে রাখি তাহলে আমরা খুব সহজেই অ্যাবস্ট্রাক্ট নাউন চিনতে পারি। তাহলে আমরা আজকে কী চিনলাম? আমরা চিনলাম যে তাহলে আমরা যদি আজকে সারাদিনের যে পড়াটা পড়েছি সেটা যদি একটু রিভিউ করি তাহলে আমরা বলতে পারবো যে আমরা প্রথমে আলোচনা করেছি নাউন কত প্রকার। তোমাদেরকে মনে আছে নাউন কত প্রকার পড়েছি? আমরা নাউন্স পড়েছি 5 প্রকার। কী কী মনে আছে? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা যদি একদমে যদি বলে যাই যে প্রপার নাউন নির্দিষ্ট নাম, কমন নাউন সাধারণ নাম, কালেকটিভ নাউন সামষ্টিকবাচক নাম, ম্যাটেরিয়াল নাউন উপাদানবাচক নাম এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক নাম। তাহলে এবার তুমি যখনই বাংলা অর্থ মনে করবা সাথে সাথে দু একটা উদাহরণ মনে করার চেষ্টা করবা। যখন তুমি নিজে থেকে দু একটা উদাহরণ মুখস্থ করে ফেলতে পারবা বা বলতে পারবা বা চিনতে পারবা তখন তোমাকে কেউ কখনো কোনো অবস্থাতে নাউন নিয়ে আটকাতে পারবে না। তো আমরা এভাবে নাউনকে আমাদের বইয়ের মধ্যে আমাদের যখন আমরা রিডিং পড়বো তখন আমরা ফাইন্ড আউট করবো যে কোনটা কোন নাউন হচ্ছে। এবং এভাবে আমি কি করতে পারি, যত বেশি এক্সারসাইজ করবো তত বেশি আমি নাউনকে চিনতে পারবো। তো আমরা সবসময় হচ্ছে যে যত বেশি পড়বা তত বেশি তোমার সেই পড়া সম্পর্কে সেই ধারণা সম্পর্কে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমার রিকোয়েস্ট থাকবে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা, এক্সারসাইজ করবা এবং তোমাদের যদি এই লেকচার নিয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, আমার এই শিক্ষামূলক ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার শিক্ষাদান প্রক্রিয়াটাকে আমি শুধু অফলাইনের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমি অনলাইনে আমি আমার সকল স্টুডেন্টের কাছে পৌঁছাতে চাই। আমি সকল শিক্ষার্থীর মনের মধ্যে গিয়ে অবস্থান করতে চাই। তো সেটা শুধুমাত্র আমার একার পক্ষে সম্ভব নয়। সে কারণেই আপনারা যখন এই ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে এটাকে ছড়িয়ে দেবেন এবং আপনার পরিচিত জনদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।